পকেট ফ্রেন্ডলি, সত্যি বলছি। মানে এত কম টাকায় এত ভালো খাবার দাবার প্রোভাইড করে না, এটা ডেফিনেটলি ভিড় হবে। দেখো এখনকার মার্কেটে গ্যাসের যা দাম হয়েছে আর গ্যাসের যা ক্রাইসিস হয়েছে, তারপরেও এরা 299 তার মধ্যে মাটন দিচ্ছে। কি করে দিচ্ছে আমি জানি না। তো যারা বাঙালি রয়েছে অথচ সর্ষে পোস্ত খাবার এখনো খাওনি, তারা প্লিজ তাড়াতাড়ি চলে আসো। 299 এত কিছু আইটেম দিয়ে খাবার দাবার আমার মনে হয় না কোথাও তোমরা পাবে। দই কাতলার এগেনস্টে চিকেন তোমরা নিতে পারো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার পকেটে যখন টাকা পয়সা একটু টান থাকে, কিন্তু আমার মনে যখন ইচ্ছা করে ভালো বাঙালি খাবার খাওয়ার, তখন কিন্তু আমার একটাই নাম মাথায় আসে, সেটা হচ্ছে সর্ষে পোস্ত। তো সেই কারণেই আমি সাউথ কলকাতার সর্ষে পোস্ততে প্রায় 7-8 বার গেছি, খাওয়া দাওয়া করেছি। আর আমি বিশাল বড় ফ্যান সর্ষে পোস্ত রেস্তোরাঁর খাবার দাবার। আজকে আমি ফার্স্ট টাইম এসেছি নর্থ কলকাতার সর্ষে পোস্ততে, যেটা অলরেডি 1 ইয়ার আগে ওপেনিং হয়ে গেছে, কিন্তু আমার কোনো কারণবশত আসা হয়নি আর আমি টাইম করতে পারিনি। বাট আজকে আমি চলে এসেছি, আর এসে শুনলাম যে এদের সামার স্পেশাল একটা থালি লঞ্চ করেছে। তো কি কি থাকছে সেটার মধ্যে আমি কিন্তু সবকিছু তোমাদেরকে ইন ডিটেলসে ভিতরে গিয়ে বলতে পারবো। চলো দেখা যাক সাউথ কলকাতার খাবার দাবার, মানে সাউথ কলকাতার সর্ষে পোস্তর খাবার দাবার আর নর্থ কলকাতার সর্ষে পোস্তর খাবার দাবার সেম টাইপের হয় কিনা, মানে সেম কোয়ালিটি বা কোয়ান্টিটি মেনটেন করে কিনা, সবটাই কিন্তু আমি বলবো এই ব্লগিং এর মধ্যে। তাই উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথা। হ্যাঁ, অ্যাড্রেসটা তোমাদের কিছু বলে নিই। এটা হচ্ছে হাতিবাগানের মোড়, আর ঠিক তার কর্নার করেই রয়েছে এই যে ICICI ব্যাংকের নিচেই রয়েছে কিন্তু সর্ষে পোস্ত। তাছাড়াও কিন্তু আমি অ্যাড্রেসের লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো তাহলে যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে। আর ঢুকেই আমি দেখলাম যে মারাত্মক পরিমাণে ভিড়, কারণ এখানে তোমরা খুব ভালো করেই জানো, আমি বারবার একই কথা তোমাদেরকে বলছি, এদের খাবার কোয়ালিটি খুব ভালো মেনটেন করে এরা, বাঙালি খাবার দাবার বেসিক্যালি। তো সবসময় এখানে ভিড় থাকেই অ্যাজ ইউজুয়াল। তো আজকেও খুবই ভিড়। তো কোনোরকম আমি একটা সিট নিয়ে বসেছি, আর এরা সামার স্পেশাল থালি একটা লঞ্চ করেছে 299-এর, যে থালিটা আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, যেটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। তো নাও আমার সামনে চলে এসেছে 299-এর সামার স্পেশাল থালি। এই হচ্ছে সেই থালিটার আইটেম। দেখো এখানে রয়েছে ভাত, এরকম কোয়ান্টিটির ভাত রয়েছে। প্রথমে আমি বলে দিই, এই ভাতটা কিন্তু তোমরা রিপিট করতে পারবে এই থালিটার মধ্যে। তাও ফার্স্টে ওরা এরকম কোয়ান্টিটির ভাত দিয়েছে। তারপর এখানে ঝুরি আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু রয়েছে স্যালাড, এখানে রয়েছে পাঁপড়। আর এই দিক থেকে যদি আমি দেখি, এখানে রয়েছে ডাল আর একটা ভেজ রয়েছে, আর ডেফিনেটলি এটা আলু পোস্তই রয়েছে। আর এখানে কিন্তু মাছের অপশান, মানে এখানে কিন্তু তোমরা চাইলে চিকেন নিতে পারো আর মাছও নিতে পারো, মানে কাতলা। এটা হচ্ছে দই কাতলা, আমি দই কাতলাই নিয়েছি। তোমরা যদি চাও এখানে এই দই কাতলার এগেনস্টে চিকেন তোমরা নিতে পারো। হ্যাঁ, নেক্সট এটা হচ্ছে মাটন। তো আমি নিয়েছি মাটন, বাট তোমরা যদি চাও এইটার এগেনস্টে কিন্তু তোমরা ভেটকি পাতুরিও নিতে পারো, তাছাড়া চিংড়ির মালাইকারিও নিতে পারো। মানে 3টে অপশান রয়েছে, 3টের মধ্যে তোমরা একটাই চুজ করতে পারবে। তো তার মধ্যে আমি মাটনটাই নিয়েছি। আর এই হচ্ছে চাটনি। তো টোটাল হচ্ছে এই আইটেম, এই হচ্ছে টোটাল আইটেম। এইটা কিন্তু 299-এ এই হচ্ছে টোটাল আইটেম। তো আমার এই থালিটার সামনে চলে এসেছে, আমি এখন খাবো, খেয়ে দিয়ে বলবো এই থালিটার টেস্ট কেমন রয়েছে। এইটার পরেও বেভারেজ আইটেমের একটা অফার চলছে। একটা 99 রুপিস দিয়ে মকটেল নাও, সেকেন্ড যদি একটা মকটেল নাও তো সেটার প্রাইস হয়ে যাবে 19, মানে 19 রুপিস। তো নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। চলো তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করা যাবে। ভাতটা আমি ভেঙে ফেলেছি। আচ্ছা, ভাতে আমি একটু লেবু দিলাম,
তো ডেফিনেটলি লেবুটা লাগে। আর কীরকম কোয়ান্টিটির ডাল দিয়েছে ওরা, তো এই ডালটা কিন্তু রিপিটেবল না, বাট এইখানে আমি এরকম কোয়ান্টিটি ডালের থিকনেসটা দেখে বুঝতে পারছি ভালোই হবে আসবো। মানে মটরশুঁটি দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমি একটু ভাতে নিয়ে নিলাম, লেবুটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। চলো তাহলে এইভাবে মাখা করে, আর সাথে রয়েছে ঝুরি আলু ভাজা। চলো একটুখানি মিক্স করে টেস্ট করা যাক এইভাবে। বাহ, প্রথমে ভাত, ঝুরি আলু ভাজা আর ডাল খেলাম আমি, সাথে লেবু আছে। তবে এটারই কিন্তু ফ্লেভারটা আমার বেশ ভালো লাগছে, লেবুর গন্ধটাও রয়েছে, ঝুরি আলু ভাজাটা বেশ ভালো টেস্ট লাগছে এই ডালটার সাথে খেতে। আর ডালটারও কিন্তু টেস্ট খুব ভালো, হালকা ঘিয়ের একটা স্মেল পাচ্ছি আমি, তার সঙ্গে খুবই ভালো লাগলো। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে আলু পোস্ত। এরকম কোয়ান্টিটির আলু পোস্ত দেখলে আমি অলরেডি একটুখানি ভাতে তুলে মাখা করে নিয়েছি। তো এইভাবে মাখা করে নিয়েছি। আলু পোস্তটা খেতে আমার দারুণই লাগে, মানে আবার সাদা ভাত দিয়ে এইভাবে আলু পোস্ত। চলো টেস্ট করা। সত্যি বলতে কি আলু পোস্ত দারুণ লাগছে আমার খেতে। কারণ এই যে আলু পোস্তটা আমি খাচ্ছি এটার মধ্যে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ রয়েছে, মানে সর্ষের তেল, মাস্টার্ড অয়েলের যে ফ্লেভারটা আছে সেটা আমি পাচ্ছি। অ্যান্ড সাথে পুরো ব্যালেন্স একটু ঝাল ঝাল রয়েছে, মানে কাঁচা লঙ্কার যে ঝালটা হয় সেটা পাচ্ছি আমি। সাদা ভাতের সাথে খেতে আমার দারুণ লাগবে। মানে এখনো পর্যন্ত আমি দুটো আইটেম ট্রাই করলাম, সত্যি বলতে কি আমি সাউথ সাউথে যেরকম টেস্ট পাই নর্থ কলকাতাতেও কিন্তু আমি সেই খাবার দাবারের সেম টেস্ট পাচ্ছি। নেক্সট আমি যে আইটেমটা খাবো সেটা হচ্ছে দই কাতলা। এইটার এগেন্সে তোমরা যদি চিকেন খেতে ভালোবাসো তাহলে চিকেনটাও কিন্তু নিতে পারো, এটা অপশনাল রয়েছে। তো আমি দই কাতলাই নিয়েছি, এইরকম একটা কাতলা মাছের পিস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি একটু সাদা ভাতের গ্রেভি নেবো এটা, তারপরে আমি কাতলা মাছটা খাবো। তো আজ আমার চিকেন খেতে ভালোই লাগে, তো আজকে আমি যেহেতু মাটন খাচ্ছি আমার চিকেনটা খেতে অতটা ভালো লাগলো না, তো ভাবলাম যে মাছটা ট্রাই করে দেখি মাছের টেস্টটা কেমন হবে। তো সেই কারণেই আমি এই মাছটা নিয়ে নিয়েছি। তো গ্রেভিটা দিয়ে, দই কাতলার গ্রেভিটা দিয়ে ভাতটা মাখলাম। চলো এবার টেস্ট করি শুধু, দেন মাছটা খাবো। চলো। বাহ, দারুণ টেস্ট। আসলে আমি যখন খাবারগুলো খাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি খাবারটা আসার পরে একটু ভিডিও করছিলাম অ্যান্ড অলসো আস্তে আস্তে খাচ্ছি, দ্যাটস ওয়াই খাবারটা ঠান্ডা হয়ে গেছে। এমনি তোমরা গরম গরম খাবারটা খাও তাহলে কিন্তু তোমরা দারুণই টেস্ট পাবে, এটুকু আমি শিওর। তো আমার তো ফাটাফাটি লাগলো। চলো এবার মাছটা খেয়ে দেখি যে মাছের টেস্টটা কেমন। এইরকম একটা সাইজের পিস রয়েছে, মানে 299 দাম এই থালিটার, যেখানে তোমরা এত কিছু অপশান পাচ্ছ। তো আমার মনে হয় এটা খুব ভালো একটা অপশান। তোমরা কি তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি এবার ভিজিট করতেই পারো, কারণ 299 আজকাল কি হয় তোমরা নিজেরাই বলো। আচ্ছা, মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ মাছ রয়েছে, তোমরা জাস্ট বুঝতে পারছো মাছের কালার টোনটা দেখে মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ মাছ রয়েছে। চলো তাহলে মাছটা নিই, শুধু মাছটা টেস্ট করি, শুধু মাছের টেস্টটা কেমন রয়েছে। চলো। মাছটা খুব ফ্রেশ রয়েছে, আর মাছের যে ম্যারিনেশনটা, যেটা যেভাবে ওরা রান্নাটা করেছে দারুণ টেস্ট এসছে, মানে আমার দারুণ লাগছে। মাছটা খেতে আমি ফ্যান হয়ে গেলাম। যাই হোক, এখনো পর্যন্ত যে কটা আইটেম আমি খেলাম সবকটা আইটেম আমার খুবই ভালো লাগলো, এখনো খাচ্ছি। এরপরে মাটন আছে, তো আমাকে মনে হচ্ছে ভাতটা রিপিট করতেই হবে, কারণ প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর খেতে, মানে এক্সে বার্গার এগ টেস্ট, তো আমার তো বেশ ভালো লাগবে খেতে। নেক্সট আমি যেই আইটেমটা খাবো সেটা হচ্ছে মাটন। আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলে দিই, দেখো আমার কিন্তু সব আইটেম পড়ে রয়েছে, দেখি ডাল, আলু পোস্ত, মাছ অ্যান্ড অল। তো তোমরা খুব ভালো করেই জানো যে আগে আমি ব্লগ করে নিই, আমি খাবার দাবার টেস্ট করে তোমাদেরকে টেস্টগুলো বলে দিই, আপনাদের আমি শান্তি করে খাই। তো চলো তাহলে এবার 299 যে প্লেটটা রয়েছে আমি তো অর্ডার করলাম, তারপরে মাটন ভিতরে এইরকম রয়েছে, মানে একটু দেখিয়ে নিই। তো মাটন না একটা এইরকম পিস রয়েছে, ওকে মাটনের পিসটা যেটা এইরকম রয়েছে, 2 পিস মাটন রয়েছে এরকম। তো আমার মনে হয় 299 মাছ, মাংস, ইভেন ভেটকি পাতুরিও দিচ্ছে। এটা এবং সেখানে তোমরা চাইলে ভেটকি পাতুরিও নিতে পারো। আমি আজকে আমাকে মাটন খেতে ইচ্ছা করে তার সাথে এই মাটন নিয়েছি। অ্যান্ড দেখলে যদি তোমরা ভেটকি না নিয়ে চিংড়িরও কিন্তু একটা অপশান রয়েছে, চিংড়িও কিন্তু তোমরা নিতে পারো। তো চলো, এইরকম পিস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা অলরেডি প্লেটে তুলেছি, তো গ্রেভিও নিলাম। তো আজকে না সত্যি বলতে কি এখানে এতটাই ভিড়, আমাকে আজকে টেবিল শেয়ার করেই খেতে হচ্ছে, কারণ এখানে মারাত্মক পরিমাণে ভিড়। নিচেও লোকজন দাঁড়িয়ে আছে ওয়েটিংয়ে, মানে খাবার দাবার খাওয়ার জন্য। যেহেতু এদের খাবার দাবার কোয়ালিটি ভালো, তার সাথে লোক তো ডেফিনেটলি ভালো।
চলো সাদা ভাতের সাথে মাটনের গ্রেভি মিক্স করে টেস্ট করা যাবে এই মতো। আহা, আশা করি আমার এক্সপ্রেশন থেকে বুঝে গেছে যে মাটনটা কতটা ভালো খেতে লাগছে আমার। দেখো এখনকার মার্কেটে গ্যাসের যা দাম হয়েছে আর গ্যাসের যা ক্রাইসিস হয়েছে, তারপরেও এরা 299 এইরকম অ্যামাউন্টের খাবার দিচ্ছে, তার মধ্যে মাটন দিচ্ছে। কি করে দিচ্ছে আমি জানি না, তারপরেও খাবার দাবারগুলো কিন্তু খুবই টেস্ট। চলো এখন মাটন খাওয়া যাক। চলো মাটনটা টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, মাটনটা কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে আর মশলাগুলো খুব সুন্দর মাটনটাকে অ্যাবজর্ব করে দারুণ মাটনটা রান্না হয়েছে। শুধু এটা দিয়ে সাদা ভাতটা পুরোটা কিন্তু খাওয়া হয়ে যাবে, আর ডেফিনেটলি তারপরে ভাতটা কিন্তু তোমাদের রিপিট করতেই হবে। আর একটা কথা বলে নিই, এই থালিটা কিন্তু শেয়ারেবল না। যদি তোমরা শেয়ার করে খাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু কোনো কিছু রিপিট পাবে না। মানে তোমরা যদি সিঙ্গেল খাও সেক্ষেত্রে ভাতটা রিপিট হবে, আর যদি তোমরা শেয়ার করে খাও সেক্ষেত্রে কিন্তু ভাতটা রিপিট হবে না। তুমি যা দেবে ওয়ান টাইম। যেহেতু আমি সিঙ্গেল খাচ্ছি তো ডেফিনেটলি আমি ভাতটা রিপিট করবো, যেহেতু প্রত্যেকটা আইটেমে খুব দারুণ খেতে। আমার তো দারুণ লাগলো খেতে মাটনটাও, কারণ তোমরা মাটনের কোয়ালিটি দেখে বুঝতে পারছো আমি হাত দিয়ে ছাড়াচ্ছি এইভাবে, বুঝতে পারছো মাটনের কালার টোন দেখো এইরকম কালার। তোমরা মাটনের যে টেস্টটা এসছে না, ওহো ভাই সাব দারুণ। সত্যি দারুণ। মানে আমি বলছিলাম যে সাউথ কলকাতায় যে সর্ষে পোস্ত রয়েছে তারাই একমাত্র খাবার দাবার খুব ভালো সার্ভ করে, এটা আমার মনে কনসেপ্ট। মানে আসলে সর্ষে পোস্ত যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাই কিন্তু ভালো খাবার দাবার প্রোভাইড করে। সাথে কিন্তু স্যালাডও রয়েছে, তো আমি একটু শসা আর গাজরও ট্রাই করবো এই মাটনের সাথে সাথে। আমি জানি এখানে ভিড় হবে, এতই ভালো আর এত পকেট ফ্রেন্ডলি। সত্যি বলছি, মানে এত কম টাকা এত ভালো খাবার দাবার প্রোভাইড করে না, ডেফিনেটলি ভিড় হবে। ওকে, খাওয়া দাওয়া আমার ডান। আমার প্রত্যেকটা আইটেমে খুব ভালো লেগেছে, মানে এতটাই ভালো লেগেছে আমি ভাত রিপিট করেছি অ্যান্ড অনেকটা পরিমাণে খেয়েছি। তো চলো এটা বাকি দিয়ে চাটনি আর পাঁপড়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে পাঁপড় আর এই হচ্ছে চাটনি, আমের চাটনি। তো পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদের বলার কিছু নেই, তো আমি টেস্ট করবো। পাঁপড়ের টেস্ট নতুন করে বলার কিছু নেই। এরপরে চাটনি রয়েছে, আমের চাটনি, যেটা টেস্ট করবো। আমি চাটনি পাঁপড়টা দিয়ে একটু আমের চাটনি টেস্ট করবো এইভাবে। চলো টেস্ট করে বলি যে টেস্টটা কি হয়েছে। আমের চাটনিটা আমার খুবই ভালো লাগে, আর টেস্টটা হালকা টক টক রয়েছে। হালকা টক টক, হালকা মিষ্টি মিষ্টি, দারুণ টেস্ট লাগলো আমার চাটনিটা। আচ্ছা, আর একটা কথা বলিনি আমি ব্লগের শুরুতে, আমার একটা বলা ব্যাপার ছিল। আমি যখন সাউথ কলকাতায় সর্ষে পোস্ত রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু দেখি ওরা কাঁসার থালায় কলা পাতার উপরে সব কিছু খাবার দাবার সার্ভ করে। এখানেও কিন্তু সেম অ্যাজ, আর এখানেও কিন্তু আমার প্রত্যেকটা খাবার দাবার খুবই ভালো লাগলো। সেটা আমার ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি। ফার্স্ট টাইম ভিজিট করার পরেও কিন্তু আমার বেশ ভালো লাগলো খাবার দাবার কোয়ালিটি। প্রত্যেকটা খাবার দাবার কোয়ালিটি কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে আমার খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেকটা খাবারই আমি খুব এনজয় করে খেয়েছি। যদি তোমরা এখানকার খাবার আগে থেকে অলরেডি খেয়ে থাকো, টেস্ট অলরেডি জেনে থাকো, তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এখানকার খাবার দাবার ঠিক কতটা বড় ফ্যান, মানে আমার মতো ফ্যান কিনা। আর যারা এখনো পর্যন্ত খাবার দাবার খাওনি সর্ষে পোস্ত, যারা বাঙালি রয়েছে অথচ সর্ষে পোস্ত খাবার এখনো খাওনি, তারা প্লিজ তাড়াতাড়ি চলে আসো। কারণ 299 এত কিছু আইটেম দিয়ে খাবার দাবার আমার মনে হয় না কোথাও তোমরা পাবো, তার উপরে এরকম টেস্ট। চলো তাহলে ব্লগ কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিও।